বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আবি হুরাইরাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালি কামাসালি রাজুলিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উদাহরণ ওই ব্যক্তির ন্যায় ইস্তাউকাদা নারান, যে ব্যক্তি একটি আগুন জ্বালিয়েছে, আগুনের প্রদীপ জ্বালিয়েছে। ফালাম্মা আদাত মা হাওলাহা জাআলাল ফিরাশু ওয়া হাযিহি দাওয়াবুল্লাতী তাকাউ ফিন্নার ইয়াকাউনা ফিহা। যখন সেই আগুন তার চতুর্পাশে আলোকিত করল, তখন পতঙ্গ এবং এই সমস্ত পোকামাকড় যারা আগুনে পতিত হয় আগুন জ্বলার পরে, সেই সমস্ত পতঙ্গ এবং পোকামাকড়গুলো ইয়াকানা ফিহা, সেই আগুনে পতিত হচ্ছে। ওয়াজালা ইয়াহজুজহুন্না, এবং সেই ব্যক্তিটি বারবারই তাদেরকে বাধা দিচ্ছে যে সেই পতঙ্গগুলো এবং পোকামাকড়গুলোই আগুনে পড়া হতে। কিন্তু ওয়াগলিবনাহু, সেই ব্যক্তির ওপরে সেই পতঙ্গগুলো জয়ী লাভ করছে, অর্থাৎ তাকে পরাস্ত করছে, তার কথা মানছে না, তারা ফের আবার সেই আগুনে গিয়ে পড়ছে। ফায়াক্তাহিমনা ফিহা, তারা সেই আগুনে ঝাঁপ দিয়ে পড়ছে, সেই আগুনে প্রবেশ করছে। তো আল্লাহ রসুল বলছেন, ফানা আখিজুন বিহুজাজিকুম আনিন নারী, আমি তোমাদেরকে বারবার আগুনে প্রবেশ করা হতে বা আগুনে পড়া হতে বাধা দিচ্ছি। ওয়ান্তুম তুকাহিমুনা ফিহা, আর তোমরা সেই আগুনে বারবার পড়ে যাচ্ছ বা পড়ছো। তার মানে আল্লাহ রসুল বারবার আমাদেরকে জাহান্নামের থেকে সতর্ক করছে, কিন্তু আমরা সতর্ক না হয়ে সেই ওই জাহান্নামের পথেই চলছি। হাজিহি রিওয়ায়াতুল বুখারী, এটি বুখারী শরীফের রিওয়ায়াত। অলি মুসলিমিন নাহওয়া, আর মুসলিম শরীফেও এরকম বর্ণনা এসেছে। ওয়াকালা ফি আখিরিহা, মুসলিম শরীফে এই হাদিসের শেষে আরো রিওয়ায়াত আছে, ক্বালা, আল্লাহ রাসূল তিনি বলেছেন, ফাজালিকা মাসালি ওয়া মাসালুকুম, সুতরাং এটি হলো আমার এবং তোমাদের উদাহরণ। আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নারী, আমি তোমাদের কোমর ধরে রেখেছি আগুনে পড়ে যাওয়া হতে, এবং আমি তোমাদের বারবার বলছি হালুম্মা আনিন নার, হালুম্মা আনিন নার, তোমরা আগুন থেকে দূরে আসো, আগুন থেকে দূরে আসো, আগুন থেকে নিজেদেরকে হেফাজত করো। তারপরেও ফাতাগলিবুনি, তোমরা আমাকে পরাস্ত করছো করে, তুকাহিমুনা ফিহা, তোমরা নিজেরাই সেই আগুনে ঝাঁপ দিচ্ছ। মুত্তাফাকুন আলাইহি। ওয়ানা আবি মুসা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুন মাসালুন মা বাআসানি আল্লাহু বিহি মিনাল হুদা ওয়াল ইলমি কামাসালিল গায়সিল কাসিরি আসাবা আরদান। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উদাহরণ মাসালুন মা বাআসানি আল্লাহু, আমার উদাহরণ এবং আমাকে আল্লাহ তাআলা যেটা দিয়ে প্রেরণ করেছেন, যে হেদায়েত এবং যে এলেম, যে জ্ঞান দিয়ে প্রেরণ করেছেন, তার উদাহরণ হলো কামাসালিল গায়সিল কাসিরি, ওই প্রচুর বৃষ্টির ন্যায়। তাহলে আল্লাহ রসুলের কাছে যে জ্ঞান আছে, আল্লাহ রসুলের কাছে যে হেদায়েত আছে, তার উদাহরণ হলো ওই মুষলধারে বৃষ্টির ন্যায়। আসাবা আরদান, যে বৃষ্টি কোনো এক জমিনে, কোনো এক এলাকায় বর্ষণ হয়েছে। ফাকানাত মিনহা তাইফাতুন তাইবাতুন, ফলে সে মুষলধারে বৃষ্টি কোনো এক ভালো উর্বর জমিতে বর্ষণ হয়েছে, যে জমি কবিলাতিল মা, পানি ভালোভাবেই নিজের মধ্যে শোষণ করে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে। ফাম্বাতাতিল কালা ওয়াল উসবাল কাসিরা, ফলে সে অনেক তৃণলতা, ঘাস, লতাপাতা জন্মালো তারপরে, পানি হওয়ার পরে। অকানাত মিনহা আজাদিবুন, আর তার মধ্যে হতে আবার এমন কিছু জমিন আছে যে জমিনগুলো খুবই শক্ত। আমসাকাতিল মা, পানি ধরে রেখেছে। ফানাফা আল্লাহু বিহান্নাসা, সুতরাং আল্লাহ তাআলা সেই জমির সেই পানি দিয়ে, যে পানি আটকে ছিল, সেই পানি দিয়ে আল্লাহ মানুষদেরকে উপকার করলেন। ফাসারিবু ওয়াসাকাও, সুতরাং তারা পান করলো এবং তাদের চতুষ্পাদ প্রাণীদেরকেও পান করালো। অজারাও, এবং সেই পানি দিয়ে তারা চাষাবাদও করলো। আর ওয়াসাবা মিনহা তাইফাতান, আর ওই পানি আর এক জমিতে পতিত হলো, আর এক কিছু জমিতে। উখরা ইন্নামা হিয়া কিয়ানুন, যে জমিটি অনুর্বার, যেটা মোটেই ঠিক নয়, ভালো নয়। লা তামসিকু মা আন, যে পানি ধরে রাখতে পারে না। ওয়ালা তুমবিতু কালা, এবং কোনো ঘাস লতাপাতাও যে জমি উৎপাদন করতে পারে না, এরকম জমিতে গিয়ে সেই পানি পড়লো।
সুতরাং আল্লাহ রসুল এই দুটো উদাহরণ দিয়েছেন, দুই ধরনের, এক ধরনের ভালো জমি আর এক ধরনের খারাপ জমি। যে জমিতে পানি পড়ে, সেই পানি পড়ার পরে, পানি বর্ষণ হওয়ার পরে, বৃষ্টি বর্ষণ হওয়ার পরে সেই জমি থেকে মানুষ উপকৃত হচ্ছে, সেই জমিন ঘাস লতাপাতা জন্মাচ্ছে। আর একটা জমি যেটা অনুর্বর, পানি তো শুষে রাখতে পারছে না, আবার তাতে কোনো ঘাস লতাপাতাও জন্মাচ্ছে না। আল্লাহ রসুল বলছেন ফাজালিকা মাসালুন মান ফাকুয়া ফিদিনিল্লাহ। সুতরাং এটা হলো প্রথম উদাহরণটা হলো ওই ব্যক্তির যে আল্লাহ তালার দিনের ব্যাপারে জেনেছে, আল্লাহ তালার দিনকে শিখেছে, ওয়ান্নাফাহু বিমা বা আসানি আল্লাহ বিহি, এবং আল্লাহ তালা আমাকে যা দিয়ে প্রেরণ করেছেন তার থেকে সে উপকৃত হয়েছে। ফালিমা, সুতরাং সে জানলো, ও আল্লামা, এবং অপরকে জানালো। এর উদাহরণ হলো ওই প্রথম দুই শ্রেণীর যে মাটি আছে ওই মাটির নাই, ওই জমির নাই। ও মাসালুন মাল্লাম ইয়ারফা বিজালিকা রাসান, আর এক শ্রেণীর মানুষ আছে তা সে এই বিষয়ে মোটেও মাথা তুলেও দেখিনি। ওয়ালাম ইয়াকবাল হুদাল্লাহ, এবং সে আল্লাহ তালার হেদায়েতকে গ্রহণই করেনি। আল্লাযী উরসিলতু বিহি, যে হেদায়েত নিয়ে আমি প্রেরিত হয়েছি। আল্লাহ রসুল এখানে দুই শ্রেণীর মানুষের উদাহরণ দিলেন দু রকম ভূমির মাধ্যমে। একটা ভূমি যাতে বৃষ্টি বর্ষণ হয়, বর্ষণে সেই ভূমি থেকে আমরা উপকৃত হই, আর একটা ভূমি যাতে বৃষ্টি বর্ষণ হয় কিন্তু তার থেকে কেউই উপকৃত হয় না, এবং সে ভূমি কোনো কাজেই নয়। তো মানুষও ঠিক তেমন। আল্লাহ রসুল যখন তাদের কাছে তৌহিদ রেসালাতের বাণী প্রচার করেছিল, তখন ওরকম দুই শ্রেণীর কাছে গিয়ে ওরকম রহমতের বৃষ্টির ন্যায় তৌহিদ রিসালাত পতিত হয়েছিল, কিন্তু তারা কেউ উপকৃত হয়েছিল সেই তৌহিদ রিসালাত থেকে, আবার কেউ উপকৃত হয়নি। মুত্তাফাকুন আলাইহি। ওয়ানা আয়েশাতা ক্বালাত তালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের এই আয়াত তেলাওয়াত করলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাতুন ওয়া করাইলা, এবং আল্লাহ রসুল এই এতদূর পর্যন্ত পড়লেন অমা ইয়াজ্জাক্কারু ইল্লা উলুল আলবাব, এতদূর পর্যন্ত এই আয়াতটি পড়লেন। ক্বালাত, তারপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তিনি বলেছেন, ফাইজা রাআইতি, যখন হে আয়েশা তুমি দেখবে, ওয়াইন্দা মুসলিমিন, আর মুসলিম শরীফে আছে রাআইতুমুল লাযিনা, যখন তোমরা দেখবে এই সমস্ত ব্যক্তিদেরকে, ইয়াবতাগুনা মা তাশাবাহা মিনহু, কোরআন শরীফের ওই মুশাবা, যে সমস্ত আয়াতগুলো মুশাবাত, সেই সমস্ত আয়াতের যখন তারা অনুসন্ধান করবে, সেই সমস্ত আয়াতের পিছনে যখন তারা পড়ে থাকবে, ফাউলাইকাল্লাযিনা সাম্মাহুমুল্লাহ, তো আল্লাহ তাআলা এই কোরআন শরীফে এদের নাম দিয়েছেন, এদের নাম উল্লেখ করেছেন যে এদের অন্তরে বক্রতা চাই, কারণ এরা কোরআন শরীফের যেগুলো জটিলতা, যে সমস্ত বিষয় মোতাশাবে, সেই সমস্ত আয়াতের পিছনে এরা পড়ে থাকে। আল্লাহ রসুল এদের থেকে সতর্ক করলেন, ফাহাজারুহুম, সুতরাং তোমরা এই সমস্ত ব্যক্তির থেকে সতর্ক থাকো যারা কোরআন শরীফের এরকম মোতাশাবে আয়াত নিয়ে পড়ে থাকে এবং তার ব্যাখ্যা খুঁজতে যায়। মুত্তাফাকুন আলাইহি। তাহলে কোরআন শরীফে আল্লাহ রসুল বললেন যে এই যারা কোরআন শরীফের মহকামাত বাদ দিয়ে, যে সমস্ত প্রকাশ্য হুকুম হাকামগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে যারা মোতাশাবে আয়াত নিয়ে পড়ে থাকে, এই মোতাশাবে আয়াতের পিছনে যারা পড়ে থাকে তাদেরকে আল্লাহ কোরআন শরীফে অন্য জায়গায় বলেছেন যে এদের অন্তরে বক্রতা আছে, এই কারণে এরা এই আয়াতের পিছনে পড়ে থাকে। সুতরাং এদের থেকে তোমরা দূরে থাকো, এদের থেকে তোমরা সতর্ক থাকো। মুত্তাফাকুন আলাইহি।